আজকে আমরা দেখবো একটা ডাটা টাইপ কি ধরনের, এটা আপনি কেমনে চেক করবেন। পাইথনের বিল্ডিং একটা ফাংশন আছে, এই ফাংশনের মাধ্যমে, ফাংশন কি সেটা তো আপনারা এখন পর্যন্ত জানেন না, সেটা পরবর্তীতে জানবেন। মনে রাখেন ফাংশন, পাইথনের বিল্ডিং একটা ফাংশন আছে, এটার মাধ্যমে আপনারা চেক করতে পারবেন যে এই ডাটা টাইপটা কি ধরনের ডাটা টাইপ। ওকে, তো চলুন আমরা আজকে দেখি যে ডাটা টাইপ কিভাবে চেক করে, হাউ টু চেক ডাটা টাইপ। ওকে, সো ডাটা টাইপ চেক করার জন্য ফার্স্ট অফ অল আমি একটা ডাটা টাইপ নিই টেক্সট। তো টেক্সট ডাটা টাইপ কেমন নিতে আপনারা তো জানেন, মনে করেন নেম কথা কি লোক টেক্সট ডাটা টাইপ নেম হচ্ছে দেন কম্পিউটার। ওকে, তার মানে এইখানে আমি লিখলাম এবং এটার একটা দেই প্রাইস দেই, প্রাইস লাইক 2K। ওকে, অর্থাৎ 20-40,000 দিলাম, একক দশক শতক হাজার। ওকে, 40,000। ওকে, তার মানে এই যে দেখেন এখানে আমি দুইটা ডাটা টাইপ নিছি, আপনারা বুঝতে পারতেছেন। আমি আরেকটা ডাটা টাইপ ধরুন লাইক জিপিএ কস্ট দেই, কস্ট লাইক 25.3 লাইক এরকম দিলাম। তার মানে আপনারা তো জানতে পারতেছেন বা দেখছেন এর আগে ইনভাইটেড কমার ভিতরে যেটা থাকবো সেটা হচ্ছে আমাদের স্ট্রিং ডাটা টাইপ, বা এগুলাকে আমরা বলি ইনেট অথবা টেক্সট। আবার পূর্ণ সংখ্যায় যেগুলো থাকে এগুলোকে বলে নাম্বার, মানে ডাটা টাইপ, এবং এই নাম্বারের ভিতরে এটা হচ্ছে আমাদের ইন্টিজার। আর এই যে দেখেন নাম্বারের ভিতরে যদি কোনো ভগ্নাংশ থাকে সেগুলোকে বলি আমরা ফ্লোট ডাটা টাইপ। সো এটা আমরা 3 প্রকার ডাটা টাইপ লিখছি, এটা আমরা জানতে পারতেছি। এখন আমরা কিভাবে চেক করব আসলে এই ডাটা টাইপ, যেমন ধরেন এই যে নেম যে ডাটা টাইপ আছে, এই নেম ডাটা টাইপটা হচ্ছে কি ধরনের ডাটা টাইপ। সো এটা চেক করার জন্য পাইথনের বিল্ডিং একটা ফাংশন আছে লাইক প্রিন্ট, যদি আমি করি লাইক প্রিন্ট। এখন এই যে প্রিন্ট, এটাও কিন্তু একটা পাইথনের বিল্ডিং ফাংশন, যেটার মাধ্যমে কোনো কিছু ছাপায় আছে কিনা আমরা চেক করি। তখন এই ইনভার্টেড এই যে প্রথম বন্ধনীর ভিতরে আপনি লিখবেন টাইপ লেখার পরে আবার একটা প্রথম বন্ধনী দিবেন, এটার ভিতরে আপনি কোনটাকে চেক করতে থাকবেন। আমি আবার একটু দেখাইতেছি। প্রথমেই আপনি লিখবেন প্রিন্ট লেখার পর, এটা তো পাইথনের একটা বিল্ডিং ফাংশন, এই প্রিন্টের ভিতরে মানে এই প্রথম বন্ধনীর ভিতরে আমরা যেটাকে দেই সেটাই আমাদের প্রিন্ট করে দেখাবে, মানে ছাপায় দেখাবে। ওকে, সো লাইক এখন এখানে দিলাম, মানে এইটার ভিতরে আপনি আবার লিখবেন টাইপ লেখার পর আবার একটা প্রথম বন্ধনী দিবেন, দেওয়ার পর আপনি কোনটা ডাটা টাইপ চেক করতে যাচ্ছেন সেটা দিবেন। লাইক এইটা ডাটা টাইপ আমি চেক করতে যাচ্ছি নেম, তার মানে এটার ভিতরে আমি দিলাম নেম। ওকে, দেওয়ার পর আমি সেভ দেওয়ার পর আমি টার্মিনাল থেকে এই কোডটাকে এক্সিকিউট করি, মানে এটাকে আমি কি করি, রান করি পাইথন main.py দ্যাট হিট এন্টার। এই যে দেখেন ক্লাস, অর্থাৎ এই যে ডাটা টাইপটা আছে এই ডাটা টাইপটা শো করতেছে str, দ্যাটস মিন এটা একটা স্ট্রিং। আমি বলেছিলাম স্ট্রিং এর ক্ষেত্রে অনেক সময় আমাদের কি হয়, আমাদের স্ট্রিং লেখা থাকে অথবা str লেখা থাকে অথবা টেক্সট লেখা থাকে। দেখেন এই যে নেট ডাটা টাইপ আছে, ডাটা টাইপটা কি str, মানে হচ্ছে স্ট্রিং। এখন যদি আমি চেক করি, এটা বাদ দিয়ে আমি চেক করি লাইক কোনটাকে, প্রাইসটাকে আমি চেক করব। তো আবারও আমি কোডটাকে রান করতে হবে পাইথন main.py দ্যাট হিট এন্টার। দেখেন এই যে টেক্সট প্রাইস যেন আছে, এই প্রাইসটা হচ্ছে একটা ইন্টিজার ডাটা টাইপ। নাম্বারের ক্ষেত্রে এটা কি আমাদের একটা ইন্টিজার, তাহলে এই যে দেখেন ক্লাস int মানে হচ্ছে ইন্টিজার। এখন আমি পরেরটাকে চেক করি, এর পরেরটাকে যদি আমি চেক করি তাহলে এখানে দিই আমি হচ্ছে কোনটাকে চেক, কস্টটাকে চেক করব। তার মানে আমি লিখবো পাইথন main.py দ্যাট হিট এন্টার। তাহলে এই যে দেখেন ফ্লোট ডাটা টাইপ, FLOAT ফ্লোট ডাটা টাইপ। সো আপনারা বুঝতে পারতেছেন আপনারা কিভাবে হচ্ছে আপনারা একটা ডাটা টাইপ চেক করবেন। তো চেক করার জন্য পাইথনের বিল্ডিং একটা ফাংশন আছে, এটার নাম কি হচ্ছে, এটার নাম হচ্ছে টাইপ। ওকে, টাইপ, এই যে ফাংশনটা আছে টাইপ, এই টাইপ ফাংশনের মাধ্যমে আপনি একটা পাইথনের যে ডাটা টাইপটা কি সেটা চেক করতে পারবেন।